আপনারা আপনাদের জন্য সহজ, আপনার পরিবারটা যদি আপনি ঠিক করেন আপনার জন্য সহজ হয়ে যাবে। মেম্বারের জন্য পুরো ওয়ার্ড ঠিক করা সম্ভব না, আমার জন্য পুরো থানার সবাইকে সংযুক্ত করেন। আপনারা সচেতন হতে হবে, আপনারা সচেতন হবে তো হতে হবে। আপনার ছেলেটা কোথায় গেলে, এই যে এখন ফুটবল খেলা আসতেছে, সে কোথায় যাচ্ছে, আদৌ কি ফুটবল খেলা দেখতে গেছে, কোথায় ঘুরে, এগুলি তো আপনারা খোঁজ খবর নিতে হবে। আপনার ছেলে 2 জন বা 1 জনের খবর নিবেন আপনি, একজন ফ্যামিলি, আর আমি নিতে হবে কতজন, পুরো থানা মেম্বারশিপ নিতে হবে পুরো ওয়ার্ডের। কি সম্ভব? আপনারা আগে সচেতন হতে হবে, আপনারা সচেতন হবে মাদকের ব্যাপারে। মাদক না কোনো অপরাধেই আমি ছোট করে দেখি না, এবং আমি তাৎক্ষণিক যথাযোগ্য আইনগত ব্যবস্থা গ্রহণ করি। রাষ্ট্রীয়ভাবেই আলোচনা হচ্ছে এবং এটা দেশের এখন প্রথম। আর এই মাদককে কেন্দ্র করেই মাদক সেবীদের মাধ্যমে বিভিন্ন অপরাধের জন্ম নেয়। আমি এখানে জয়েন করেছি প্রায় 7 মাস হয়ে যাচ্ছে। তবে একটু আগে যে লোক বলেছেন যে পুলিশের সাথে অন্তত মাদকের ব্যবসায়ীদের যোগসাজশ আছে, উনি একটা রেডিমেড কথা বললো, সিএনজি ড্রাইভারে বলছে, সিএনজি ড্রাইভারে বলছে যাকে কোনো প্রমাণ পাওয়া যায় না। এটা আমার অন্তত এই 7 মাসে এ ধরনের কোনো ঘটনা ঘটনায় আমি এ ব্যাপারে নিশ্চিত। আমি এবং আমার অফিসার মাদকের ব্যাপারে 0 টলারেন্স। কেউ বলতে পারবে না কোনো মাদক সেবীকে বা মাদক ব্যবসায়ীকে আমি ছাড় দিছি। হয়তো আপনারা যেরকম প্রত্যাশা করেন আমি সেটা করতে পারতেছি না, কারণ আমার অনেক সীমাবদ্ধতা আছে। আমার ফোর্স কম, আমার গাড়ির সাপোর্টিং নাই। হয়তো আমি 2টা টিম, পুরো একটা থানা আমার আপনারা সহযোগিতা করবেন। আপনারা যেখানে যখন ডাক দিয়েছেন আমরা আসছি, আবার কাজ করছি। কোনো মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয়েছে এরকম অন্তত আমার 7 মাস কেউ বলতে পারবেন না। বলতে পারলে আমার কাছে প্রমাণ দিবেন, প্রমাণ দিয়ে তারপরে বলবেন। অযথা ওই যে সস্তা হাতে তালি পাওয়ার জন্য কথা বলবেন না। আমি এখানে জয়েন করেছি, আপনারা অনেকের সাথে আমার দেখা নেই, কিন্তু জানেন যে আমি কিভাবে থানা পরিচালনা করছি বা আমার দায়িত্ব পালন করতেছি। আপনাদের এখানে মাননীয় সংসদ সদস্য স্যার জনাল আবদিন স্যারও এই ব্যাপারে খুবই কড়া। উনি এইসব ব্যাপারে কোনো ছাড় দেয় না, এবং উনি আমাকে প্রতিবারে বলে, ফোন দিয়েছে, ওসি সাহেব আমার দলেরও যদি কেউ হয় আপনি কোনো ছাড় দেবেন না। এমপি স্যার বলার সাথ আগেও আমি কোনো দলের কেউ অন্যায় করবে এটা আমি প্রশ্রয় দেই না। তা আপনারা, আমি অনুরোধ করব, আপনারা আইন কেউ নিজের হাতে নিবেন না। এখন বিভিন্ন মাধ্যমে আপনি আমাকে তথ্য দিতে পারেন, বিভিন্ন মাধ্যম আছে, আপনি আমার কাছে চাইতে হবে না, বলতেও হবে না। আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে, আপনি হোয়াটসঅ্যাপে লিখে দিবেন, স্পট দিয়ে দিবেন, স্পটের নাম দিয়ে দিবেন, আমি অভিযান চালাম। আমি ইতিমধ্যে কয়েক জায়গায় কিন্তু অভিযান করেছি, আপনারা দেখেছেন, এবং কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এখন মাদকের বিষয়টা হইলো যে মনে করেন মাদক যদি না পায়, মাদক অস্ত্র এগুলি সমাজে খুবই সেন্সিটিভ জিনিস, কিন্তু এগুলি তো পজিশনে না পাইলেও তো আমরা কিছু করতে পারতেছি না, বা যত সামান্য পাইলাম। তারপরও আমি এই বিষয়টা নিয়ে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে কথা বলেছি, এবং বলার পর এখন ওই যে সামান্য পরিমাণ পাইলেও আমরা মামলা না দিতে পারলে সামারি ট্রায়ালের মাধ্যমে হলো তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য এটা আমরা কথা বলেছি, এবং বিচারকরা আমাদের একটু সম্মতি দিচ্ছে, অলরেডি আমরা কাজ শুরু করেছি। আর কিশোর গ্যাং, কিশোর গ্যাং কি, কিশোর গ্যাং কি কেউ বুঝেন? কিশোর গ্যাং এটা দেখতে কিরকম? কিশোর গ্যাং হইলো 17-18 বছর বয়সের ছেলে ফেলে যখন একসাথে চলবে তখন তারা সমবয়সী, যখন কোন একটা অপরাধের কাছে অপরাধ করার জন্য যাবে তখনই তো কিশোর গ্যাং। আর এদের অপরাধ গুলি কি, চাঁদাবাজি, বা দেখা যায় একজন এক বন্ধুর সাথে তর্ক বিতর্ক হয়েছে, পুরো আবার ইয়ের লোক সাথে যত আছে সবগুলি দৌড়ায় মোটরসাইকেল নিয়েছে, ওখানে একটা দাঙ্গা হাঙ্গামা করে। এই বিষয়গুলি রাজনীতি নেতৃবৃন্দরা, জনপ্রতিনিধি, এগুলি হয়েছে আমার সিনিয়র সাংবাদিক সাহেব বলছেন একটু আগে, এটা